এই নাও মেহেদি, আমাদের ডিভোর্স লেটার। এখানে তুমি সাইন করে দাও, আমাদের দুজনের ডিভোর্সটা হয়ে যাবে। আচ্ছা তাই দাও, করে দিই। নাও। এখন হবে আসল মজা। আর আমি তো বুঝতে পারি না আমার ফ্যামিলি জেনে শুনে কেন যে এই ছেলেটার সাথে আমার বিয়ে দিল। আর বাই দ্য ওয়ে, এখন আমি চলে যাই। মনি দাঁড়াও। এই তোর কত বড় সাহস, তুই আমাকে ডাক দিতেছস? তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে না, এখন তোর আমার প্রতি কোনো অধিকার নাই। এই মেহেদি, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো। তুমি আমার সাথে আর কথা বলবা না, এবং কি আমার সাথে কথা বলার চেষ্টাও করবা না। আর আমার কথা, আমি যেই স্যাপ ফালাই দিছি ওই স্যাপ তো আমি নিজেই ছাড়া জীবনে উঠাবো না। আমি যেই স্যাপ ফালাইছি ওই স্যাপ আমি নিজেই ছাড়া জীবনে উঠাবো না। আর এখন যাব আমি আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার পরে আমি লোকজন নিয়ে আসবো এই বাসায়। এই বাসায় আসার পরে আমার অনেক গয়নাগাটি আছে, এই গয়নাগাটিগুলো নিব, এবং কি আমার বাবা বিয়ের সময় তোকে যে যৌতুকগুলো দিছিল ওই টাকাগুলো বুঝিয়ে নিব। আর আমার মা বাবা এত বোকার বোকা যে তোর মতো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছে, যে একটা ভাড়া বাসায় থাকে আমাকে নিয়ে, এবং কি তুই আমার কোনো খেয়ালই রাখতে পারস না। আর এখন আমি আমার মন মতো বিয়ে করব, যার গাড়ি থাকবে, একটা বড় বাড়ি থাকবে। তোর মতো ভাদেম্মাকে বিয়ে করবো না, যে সারাদিন বসে বসে ঘরে শুধু মোবাইল টিপবে আর বই খেয়াল রাখতে পারবে না। আচ্ছা মনি, তোমার কি মনে হয় আমি অনেক গরিব, আমার বিজনেস লস হয়ে গেছে? আরে বাদ দাও, এইসব কথা আমি তোমাকে কেন বলতেছি? তুমি তো অলরেডি আমার কাছে ডিভোর্স নিয়ে নিছো। এই মেহেদি শোনো, তুমি আমাকে এত চটন চটন কথা শোনাও না। আমি কি জানতে চাইছি তোমার লাইফে কি আছে না আছে? কারণ আমি খুব ভালো করে জানি তোমার লাইফে কি আছে। এটা ভাড়া বাসা আছে, আর শুধু সারাদিন বসে বসে মোবাইল টিপার সময় আছে। ও, তোমার কি মনে হয়েছে যে আমরা ভাড়া বাসায় থাকি, যে আমার বিজনেস লস হয়ে গেছে? আমার যা বিজনেস আছে সব বন্ধ হয়ে গেছে, এমন কিছু না। আর শোনো মনি, এ বাসা ভাড়া নিছি কিসের জন্য জানো? যেন তোমার সত্যটা জানতে পারি, এর জন্যই আমি তোমাকে মিথ্যা কথা বলছি। আর তোমার কি মনে হয় আমার বিজনেস সব লস হয়ে গেছে? তেমন কিছু না, আমার বিজনেস আরো লাভ হয়েছে। বাহ মেহেদি বাহ, কি সুন্দর ভালোভাবে একটা নাটক সাজাইলা। আর শোনো, তোমার কি আছে না আছে এটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি কি ভাবলা তুমি যে নাটকটা সাজাইলা এই নাটকের জন্য আমি তোমার সংসার আবার করব? তুমি কি ভাবছো তোমার এইসব নাটকের কথা শুনে ডিভোর্স লেটারটা আমি ক্যান্সেল করে দিব? এইসব ভুল ধারণা নিজের প্রতি আর পাইলো না। কারণ আমি তোমাকে বললাম না, আমি যে সব ফালা দিই সে সব আর নিজের ইচ্ছা আমি উঠাই না। আচ্ছা যাই হোক, এই উসুলে আমি তোমার সত্যটা জানতে পারছি, আর আমার ব্যবসার ব্যাপারে আমি তোমাকে মিথ্যা কথা বলছিলাম। কি ব্যবসা? মানুষের বাসার মরিচ বিক্রি করে দাও, মানুষের বাসার ছাগল বিক্রি করে দাও, এটাকে ব্যবসা বলে? আর তুমি জানো তোমার এই ব্যবসার ব্যাপারে আমার বান্ধবীদেরকে বলতো আমার খুব লজ্জাবোধ হতো। ও, এই ব্যবসাটা তোমার ছোটখাটো মনে হচ্ছে? আরে পাগলি, তুমি যে বাসায় থাকো আর যে গাড়িতে ঘুরো ওটা এই ব্যবসার মাধ্যমেই আইছে। আর এই যে ব্যবসার টাকা দিয়ে তুমি পার্টি করতা, তোমার বান্ধবীর সাথে ঘুরতে যেতা, আজকে সেই ব্যবসাটা তোমার ছোটখাটো মনে হচ্ছে? তো এখানে আমার কোনো প্রবলেম নাই, যে থাকার সে থাকবে, যে যাওয়ার সে চলে যাবে, তাকে আমি আটকাই না। তাতে আমার কি? আমি সেই আগের ব্যবসা নিয়ে সুখে থাকবো, আর আমি সেই ব্যবসায় করবো, এতে আমার লাইফে কেউ থাক বা না থাক। আর আমি এইসব নাটক কেন করছি জানো? যেন আমি তোমার আসল চেহারাটা জানতে পারি। আর তোমাকে নিয়ে বাসা ভাড়া নেওয়ার পর এটাও জানতে পারছি যে যে মানুষের টাকা বেশি সেই মানুষের মূল্যও বেশি। আর ওই মানুষটার ফ্যামিলির পাশে থাকে, তার বউ পাশে থাকে, তার বাবা মাও তাকে ভালোবাসে। যে মানুষটার টাকা না থাকে না, তার বউ তো দূরের কথা, তার ফ্যামিলিও তার পাশে থাকে না। আর তুমি তো ডাইরেক্ট আমার থেকে ডিভোর্স নিয়ে নিছো। তো এখানে কি বুঝলাম? টাকা যার মূল্য তার। তো ভালো বলে তুমি আমার বাসা থেকে চলে যাও, আর এই ফেস নিয়ে আমার সামনে থেকো না। মেহেদি প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় একটা অন্যায় করছি, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমি আমার বন্ধু বান্ধব এবং কি ফ্যামিলির কথা শুনে এত বড় একটা ডিসিশন নিয়েছি যে তোমাকে আমি ডিভোর্স দিলাম। নেক্সট টাইম এরকম ভুল আমার আর কখনো হবে না, প্লিজ মাফ করে দাও। আচ্ছা, তাহলে তোমার বন্ধু বান্ধব আর ফ্যামিলির কারণে তুমি এই কাজটা করছো? আর আল্লাহ না করুক তোমার ফ্যামিলি বা তোমার বন্ধু বান্ধব যদি বলে যে তোর স্বামীকে তুই বিষ খাওয়া মেরা ফেলা, এটাও তো তুমি করবা। আর আজকে আমি আমার লাইফের বড় একটা শিক্ষা পাইছি। আর মানুষের কাছে যখন টাকা থাকে না, দুনিয়ার সব মানুষ তার পাশে থাকে, আর যখন টাকা ফুরিয়ে যায় তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আর সত্যি কথা বলতে এই দুনিয়াতে প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই। আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? যাও তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে গিয়ে বলো মেয়েদিকে আমি ডিভোর্স দিয়েছি, আমি অনেক হ্যাপি আছি। এখন আমি মেয়েদের থেকে ভালো একটা ছেলের সাথে বিয়ে করে অনেক হ্যাপি থাকবো। মেহেদি প্লিজ, তোমাকে লাস্টবার আমাকে মাফ করে দাও। এই চুপ থাকো, আমি তোমাকে মাফ করবো না। তুমি যাও তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে গিয়ে আড্ডা দাও, ওদের সাথে হ্যাপি থাকবা। আর এই নাও তোমার ডিভোর্স লেটার, এটা নিয়ে চলে যাও আমার বাসা থেকে। যে মেয়েরা পরের কথা শুনে স্বামীকে ছেড়ে দেয় তারা কখনো সুখী হয় না। এই ভিডিওটা তাদের জন্য। কখনো অন্যের কথা শুনে স্বামীকে ছোট করে দেখবেন না। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।